এখন কেউ আর কথা বলবেন না, বলার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ। হ্রদের 4 নং প্রকার নিয়ে আমরা এখন আলোচনা করব। হ্রদের 4 নং প্রকার কারা দেখেন? স্বামী অথবা স্ত্রী বিদ্যমান থেকে, স্বামী অথবা স্ত্রী বিদ্যমান থেকে বাকি ওয়ারিসগণ যদি একাধিক শ্রেণীর হয়। বাড়ির কাজ খাতায় লিখে, হাতে লিখবেন, খাতায় লিখে ছবি তুলে গ্রুপে দিবেন। এ হলো বাড়ির কাজ। বাড়ির কাজ খাতায় কলম দিয়ে লিখে গ্রুপে দিবেন পিকচার তুলে। আচ্ছা, চতুর্থ প্রকার, স্বামী অথবা স্ত্রী বিদ্যমান থেকে বাকি ওয়ারিসগণ যদি একাধিক শ্রেণীর হয়। একাধিক শ্রেণী বলতে ওই যে 8 শ্রেণীর থেকে 2 বা তার চেয়ে বেশি শ্রেণী। 8 শ্রেণী কারা কারা? বৈপিত্রীয় ভাই, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মা, দাদি, নানি। এখানে 8 জন। এখানে 7 জন, মহিলার মধ্যে 7 জন, পুরুষের মধ্যে একজন, 8 জন। আমি আবার বলছি, 8 জন কারা কারা? পুরুষের মধ্যে বৈপিত্রীয় ভাই, আর মহিলার মধ্যে 7 জন কেড়ে কেড়ে, এই কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন, মা, দাদি, নানি। এই 8 জনের 2 শ্রেণী বা তার চেয়ে বেশি শ্রেণী থাকবে। তখন কি করতে হবে? তখন স্বামী অথবা স্ত্রীর সিহামের হর দ্বারা, অংশের হর দ্বারা মাসালা করা হবে। সিহাম তো বুঝছেন, 4-এর 1 অথবা 8-এর 1 অথবা 2-এর 1। 2-এর 1 হোক, অথবা 4-এর 1 হোক, অথবা 8-এর 1 হোক। প্রথমে স্বামী বা স্ত্রীকে তার নির্ধারিত অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি বাকি ওয়ারিশগণের মধ্যে প্রদান করা হবে। প্রথমে স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিতে হবে। যদি কোনো মশলা করেন 4 দিয়ে, তাহলে স্বামীকে 4/1 মানে 1 দিবেন, বা স্ত্রীকেও 1 দিবেন, আর বাকি থেকে 3। এই 3 কে মালিক হবে? 3-এর মালিক হবে। বাকি যে ওয়ারিশ আছে তারা 3-এর মালিক হবে। নির্ধারিত অংশ দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি বাকি ওয়ারিশগণের মধ্যে প্রদান করা হবে। মানে বাকি ওয়ারিশগণ এই 3 পেয়ে যাবে। এখন এই 3 তাদেরকে কিভাবে দিব? এই 3 দেওয়ার পদ্ধতি হলো হ্রদের দ্বিতীয় প্রকারের মতো। হ্রদের দ্বিতীয় প্রকারের কাছে কি, এ, সেখানে বাকি ওয়ারিশগণের সিহামের যোগফল করা হয়েছে। সেখানে হ্রদের দ্বিতীয় প্রকারে ওয়ারিশগণের সিহামের যোগফল করা হয়েছে। তো যোগফল এখানে এখানে মৌখিকভাবে বের করে অবশিষ্ট সম্পত্তি যদি তাদের মাঝে প্রাপ্যতা অনুযায়ী বন্টন করা যায়, মানে হলো সিহামের যোগফল যেটা আমি বললাম, 6-এর 1 = 1, 2-এর 1 = 3, 3-এর 1 = 2, 3-এর 2 = 4। এই 4টা নির্ধারিত অংশ, এর বাইরে থাকবে না। 6-এর 1 থাকতে পারে, 3-এর 1 থাকতে পারে, 3-এর 2 থাকতে পারে, 2-এর 1 থাকতে পারে। এই একাধিক অংশ এখানে থাকবে। একাধিক অংশ এর যোগফল আমরা বের করব। 6-এর 1 = 1, 2-এর 1 = 3, 3-এর 1 = 2, 3-এর 2 = 4। এখানে আমরা অংশের যোগফল বের করব। যোগফল বের করার পরে ওই যে বাকি সম্পত্তি আমরা 3 হাতে আছে, 4 থেকে 1 দিলাম, আর রয়েছে 3। 3 হাতে আছে। এই 3-এর সাথে যদি কোনো এখানে সিহামের যোগফল মিলে যায়, মানে হাতে আছে 3, সিহামের যোগফলও হাতে আছে 3, সিএম এর যোগফল 3, তাহলে মিলে গেল সমান। তাহলে আর কোনো ঝামেলা নাই। অর্থাৎ সিএম এর যোগফল এবং অবশিষ্ট সম্পত্তি যদি বরাবর হয়, তাহলে বন্টন করে দিবে, আর কোনো ঝামেলা নাই। যেমন বাকি ওয়ারিশগণের সিএম এর যোগফল 5, অবশিষ্ট সম্পত্তি 5। যদি অবশিষ্ট সম্পত্তি 5 থাকবে না, হয়তো 3 থাকবে, না 7 থাকবে। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে আর কি। আপনারা সিএম এর বাকি ওয়ারিশগণের সিএম এর যোগফল 5 হতে পারে, কিন্তু অবশিষ্ট সম্পত্তি 5 হবে না। হয়তো 3 হবে, না হয় 7 হবে। 1 হওয়ার সম্ভাবনা কম, এই আর কি। তাহলে তাসি করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এই কথাটা শেষ করি। এরপরে 6-এর 1 = 1, এটা কেমন হয় এটা বলে দিব ইনশাল্লাহ। এই উদাহরণটা দেখেন এখানে।
স্ত্রী আছে, দাদি আছে, বৈপিত্রী বোন দুইজন আছে। আমরা এখানে এটা রদ পাইলাম। রদ করার পরে দেখলাম যে না, সিয়ামের যোগফল হবে, লরের যোগফল না, সিয়ামের যোগফল। স্ত্রী আছে, যেহেতু এখানে সন্তান না, স্ত্রী 4 ভাগের 1 ভাগ হবে। এজন্য 4 দিয়ে মাসালা হবে, রদের মাসালা করার পরে আমরা স্ত্রীকে দিব 1। ওই নিচের অংশগুলা এখানে 1 দেখছেন না? উপরে 3 না, নিচের 1। উপরে 3, 2, 4 এগুলো হলো মাসালা 12 দিয়ে করার কারণে হলো। এই স্ক্রিনে কেউ হাত দিবেন না, ডিস্টার্ব করবেন না, আমার বাসায় কারেন্ট নাই। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখতে চেষ্টা করেন। অবশ্যই চার্জার ফ্যান আছে, চার্জার ফ্যান তো আর এত বাতাস দেয় না। ঠিক আছে, এখানে 4 দিয়ে মশলা করার পরে আমরা স্ত্রীকে দিব 1, আর হাতে আছে 3। এখন আমরা কি করব? এখন কাজ হলো, দাদি তো 6-এর 1 পায়, আর বৈপিত্রী বোন একাধিক থাকলে 3 ভাগের 1 পায়। এখন দাদি 6-এর 1 সমান 1, আর বৈপিত্রী বোন 3-এর 1 সমান 2। তো এই 2 আর 1 কেমনে বার করবো? আমরা যদি কোনো খেয়াল করি, এখানে হ্রদের মাসালার ক্ষেত্রে, 4 নং মাসালার ক্ষেত্রে নির্ধারিত অংশ কি কি আসবে? স্ত্রীর অংশ, স্বামীর অংশ বাদ দিয়া কি কি আসবে? 6-এর 1 আসবে, 2-এর 1 আসবে, 3-এর 1 আসবে, 3-এর 2 আসবে। এই অংশগুলোর বাইরে আসবে না, স্বামী স্ত্রীর অংশ বাদ দিয়ে আর কি। তো এই 4টে অংশ থাকবে। এই 4টে অংশ দিকে আমরা যদি খেয়াল করি, দেখি যে এখানে সবচেয়ে বড় হর হলো 6, সবচেয়ে বড় হর 6। আমরা যেহেতু হর বড়টি 6, তো এই 6কে আমরা মানে মূল সংখ্যা ধরবো, মানে মূল সম্পত্তি ধরতে পারি। মূল সম্পত্তি ধরে যদি কোনো আমরা কি করি, 6কে 6 ভাগ করি, তাহলে 6 ভাগের 1 সমান 1 হয়। যেহেতু আমরা মূল সম্পত্তি ধরলাম, মূল সম্পত্তি 6 ধরলাম, তো 6 ধরার পরে এ, 6কে 6 ভাগ করলে হয় 1। আর যদি কোনো আমরা এটার অর্ধেক করি, 2 ভাগের 1 ভাগ করি, তাহলে 6-এর অর্ধেক হয় 3। তাহলে 2-এর 1 সমান 3 আমরা লিখতে পারি। এরপরে যদি কোনো আমরা বলি 6কে আমরা 3 ভাগের 1 করবো, তাহলে কি হয়? 6-এর 3 ভাগ করলে 1/2 হয়। আর যদি বলি আমরা 6কে 3 ভাগে 2 ভাগ করবো, তাহলে 6-এর 3-এর 1 করলে 2 হয়, 3-এর 2 করলে 4 হয়। এইটা হলো সিয়াম। এগুলো যদি আমরা যোগ করেন, যোগ করলে সিয়ামের যোগফল হয়। সিএম এর যোগফল দ্বারা হ্রদের মশলার গুণ, নিচের অংশগুলোকে গুণ। হ্রদের মশলা দ্বারা কি করব আমরা? দেখবো যে অবশিষ্ট সম্পত্তি আছে 3। এখন প্রাপ্ত অংশ সিএম এর যোগফল 3, যেমন সুলুস মানে 2, আর সুদুস মানে 1, 2-এর 1-এ 3। আমাদের বাকি সম্পত্তিও বোর্ডে দেখাইতে হবে। বোর্ডে তো দেখাইছি, ভিডিওটা ভালো করে দেখলে মনে হয় আপনারা বুঝতেন বোর্ডেরটা। আর যে খেয়াল ছিল স্ক্রিনে ক্লাস করাবো, হজর আলোচনাটা, এখন বোর্ডে গেলে তো আবার সময় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আওয়াজ শোনা যাবে, আওয়াজ শোনা যাবে। আচ্ছা ঠিক আছে, বোর্ডে একটু দেখাচ্ছি, জি।
দেখেন, স্ত্রী, কন্যা 7 জন আর দাদি আছে। এ, দেখেন তো বোর্ড লেখা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা এটা এটা হ্রদের মশলা এটা। আমরা মশলা না ডাইরেক্ট হ্রদ করতেছি। এখন এটা হলো হ্রদের 4 নং প্রকার। স্বামী স্ত্রীর একজন বিদ্যমান থাকবে, বাকি ওয়ারিসরা একাধিক শ্রেণীর থাকবে। বাকি ওয়ারিসরা একাধিক শ্রেণী থাকবে। এটা হ্রদের 4 নং প্রকার। এক্ষেত্রে নিয়ম হলো স্বামী অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করা। এখানে স্ত্রী হবে 8 ভাগের 1 ভাগ। যেহেতু কন্যা আছে, এজন্য 8 দিয়ে মাসালা। মাসালা করার পরে স্ত্রীকে আমরা 1 দিব, 8-এর 1। আর বাকি থাকে 7। এই 7-এর মালিক এই 2 জন। আমরা এখানে 7 লিখে রাখবো। লিখে রাখার পরে আমরা দেখবো কন্যা এবং দাদির একটা আলাদা মাসালা করব, যে মাসালার মধ্যে স্ত্রী থাকবে না। মানে আমরা এখন ধরে নিব এই একটি মাসালা নতুন আসছে। এই মাসালাটা হলো কন্যা 7 জন আর দাদি। আমরা এটা এখন মাসালা করতে পারি। কিভাবে করব? মনে করেন কন্যা আছে একাধিক, সলুসান পায় 3 ভাগের 2 ভাগ। আর দাদি আছে একজন, 6-এর 1। 3, 3 এর 2 আর 6-এর 1, এই দুটো লসাগু 6 হয়। 6 দিয়ে মাসালা করার পর আমরা দেখতেছি আহ কন্যা পাচ্ছে 4, যেহেতু সলুসান। আর দাদি হচ্ছে 6-এর 1 মানে 1, সুদুস। 4-এর 1-এ 5। আমরা দেখতেছি তাদের সিহামের যোগফল, প্রাপ্ত অংশের যোগফল হলো 5। আর হাতে আছে আমাদের 7। তাহলে মিলতেছে না। না মিলার কারণে আমরা কি করব? এখন এই যে সিহামের যোগফলটা পাইলাম, এই 5 দ্বারা এই হ্রদের মাসালাকে গুণ। 5 8 40। আবার কি করবো? এই 5 দ্বারা এই 1-এর গুণ, 5 1 5। আবার এই 5 দ্বারা এই 7-এর গুণ, 5 7 35। এই 35-এর মালিক কে? কন্যারা আর দাদি। এখন এই 35 হবে 5 ভাগ, এখান থেকে 5 ভাগ না, 5 ভাগ। 5 ভাগ করার পরে দাদি 1 ভাগ পাবে, আর কন্যা পাবে 4 ভাগ, কন্যারা। 5 ভাগ করেন, 5 7 35। 1 ভাগে 7 করি পরে, আর 4 7 28। কন্যারা পাচ্ছে 28, দাদি পাচ্ছে 7। আর স্ত্রী হলো 5, তাহলে মোট 40 হয়। দেখেন এখানে ভগ্নাংশ হচ্ছে না। কন্যা 7 জন 28 পাইছে, একজনের 4 করে পায়। তো এটা হলো সিএম এর যোগফল। 4 1 5, এটা দিয়ে আমরা গুণ করছি। এবার বলেন, এই হ্রদের মশলা এটা বুঝতে পারছেন কিনা বলেন। আর কোনো অসুবিধা আছে?
আচ্ছা, আরেকটা অঙ্ক করে দিই, যেহেতু একটু জটিলতা আছে। আর থাকলেও আপনারা প্র্যাকটিস কম করছেন, এটা মেনে নিতে হয়। মাস গেলা থাকবেই, মাস গেলাকে ইয়ে করে আপনারা কাজ করতে হবে, তো কাজ না করলে তো হবে না। স্বামী মা কন্যা, দেখতে পাচ্ছেন না কেন? বাকিরা দেখতেছে। এখানে আচ্ছা, স্বামী মা কন্যা, আহ, স্বামী মা কন্যা, এখানে মৃত ব্যক্তিকে স্ত্রী হলে এর জন্য স্ত্রী মৃত ব্যক্তি, এর জন্য মেয়ে, আর এই কন্যার জন্য মা, এভাবে আর কি। তাহলে আমরা হ্রদের মশলা করব। এখানে স্ত্রী, স্বামী আছে, কন্যা আছে। তো এই স্বামী পাচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4 দ্বারা মশালা করার পর স্বামীকে 1 দিয়ে দিব। আর হাতে আছে 3, এই 3-এর মালিক এই 2 জন। আমরা এভাবে 3 লিখে রাখবো। লিখে রাখার পরে এখন এই 2 জনকে একটা মশলা করব। এই যে মশলার মধ্যে স্বামী থাকবে না। এখন মশলা করেন, সন্তান থাকলে মা 6-এর 1 পায়, আর কন্যা একজন থাকলে 2-এর 1 পায়। তো 2-এর 1 আর 6-এর 1, 2 আর 6 লসাগু 6। 6 দ্বারা মশলা করার পরে কন্যা পাচ্ছে অর্ধেক, 6-এর অর্ধেক 3, 6-এর অর্ধেক 3 পাচ্ছে। আর মা হলো 6-এর 1 মানে 1, 3-এর 1 4। তাহলে সিএম এর যোগফল হলো 4, এখানে আছে 3। তাহলে মিলতেছে না, যদি কোনো এখানে 3, সিএম এর যোগফল 3 হইতো, তাহলে তাসি করা লাগতো না। কিন্তু এখন তাসি করা লাগবে। কিভাবে করবো? এই সিএম এর যোগফল দ্বারা ওই হ্রদের মাসালাকে গুণ, তাসি। 4-এ 4 16, 4-এ 4, 3-4 12। এই 12 এখন 4 ভাগ হবে। 4 ভাগের মধ্যে 1 ভাগ মা পাবে, 3। আর 3 ভাগ পাবে কন্যা। ঠিক আছে, এটা এটা একটা তাসি। এরপর আর একটা তাসি আছে, যেটা আমরা এর সাধারণভাবে তাসি করি। সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু দ্বারা মাসাল্লাকে গুণ, প্রাপ্ত অংশে গুণ। সকল শ্রেণীর ওয়ারিসের, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা লসাগু দ্বারা মাসাল্লাকে গুণ এবং প্রাপ্ত অংশে গুণ। এটা হলো ওই যে সব জায়গায় যেভাবে তাসি করা হয় ওটা। যোগফল 4 এর আবার প্রশ্নটা আবার করেন। যোগফল 4 এর, আফজল ভাই মনে মেসেজ করছিলেন, বলে আবার বলেন দেখি। আশা করি তো মনে হয় আর বুঝতে কোনো অসুবিধা নাই। এরপরে কেমনে আচ্ছা, এ আবু তাল্লাহ ভাইকে একটু আনমিউট করতেছি, উনি মনে হয় কি প্রশ্ন করবেন। জি, আপনি আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, আমি অঙ্কটা শুরু থেকে কন্টিনিউ করছিলাম। এখানে এই যখন দেখতে পেলাম, স্যার শোনা যাচ্ছে? সবাই সবাই মিউট করে আনমিউট করে কেমন হইব? বাকি তো কথা দরকার নাই, তো শুধু আবু তাল্লাহ ভাই প্রশ্ন করেন। জি জি ভাইয়া, জি উস্তাদ। হ্যাঁ, এখানে স্বামীকে বাদ দিয়ে যখন মা এবং কন্যা এদের মাসালা করলাম, অর্থাৎ মাইয়ারুদ্দু আলাইহি যাদেরকে বলা হয়, এদের যখন মাসালা করলাম, তখন মাসালা করার পরে আসলো 6। ক্লাসে সবাই স্পষ্ট ভাষায় কথা সেটা বললে ভালো। মাসালা 6 আসলো মানে মা মা পাচ্ছে শুধু, কন্যা পাচ্ছে নিসফ, নিসফ শুধু মিলে আসলে মাসালা হচ্ছে 6 দিয়ে। ঠিক আছে? জি 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 জি, হ্যাঁ। ঠিক আছে। এখন মাকে সুদুস দিলে মা পায় 1, কন্যাকে নিষ্প দিলে কোনটা কন্যা পায় বুঝছি? 3, 3 1 মিলে হয় 4, অর্থাৎ এখানে ওর আদার্স হচ্ছে 4 দিয়ে। সেটাই তো জি, মাসালা বলার পর। ঠিক আছে উস্তাদ? হ্যাঁ, এখন এই যে তাদের সিএম এর যোগ হলো 4, হ্যাঁ। যেমন 3 এরপর যোগ 1 এই যে 4 হলো 3। 4কে
হ্যাঁ, হ্যাঁ। এখন ওই যে, হ্যাঁ, মা, কন্যা, রাত 4 দিয়ে স্বামীর ওখানে যে রাত আসছে 4, ওইটাকে গুণ দিলাম, তা সে করলাম আর কি। জি 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 জি। আর জি, এখানে হ্যাঁ। যে তিন আছে এরপরে তিনটে এরপর গুণ এরপর দিলাম। ওস্তাদ জি। কি করা হয়েছে? উস্তাদ বাকিরা এখন কেন আন্দাজ করলেন বলেন এখন তো, এই কি চার কোনো আমাদের কাজ এই নাই চার তো? কি চার কি মা আর মেয়ের মধ্যে কি দেওয়া যায় না? মা আর মেয়ে। তো চার চার যে বের হয়েছে এখন, এই চার কি মা আর মেয়ের মধ্যে কি এরা তো একজন করে কি ভাগ করে দেওয়া যায় না? না না, এক 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 করে কেন দিবেন? শুনেন, এখানে যার যে হক, যার যে এ, এ আর কি অংশ, অংশগুলো কোরআনে বর্ণিত, অংশের নির্ধারিত। তারতম্য অনুপাত দিতে হবে, সবাই সমান তালে দিলে তো হবে না। জি জি। হুম। কারো হক বেশি, কারো হক কম, সবার অংশ তো সমান না, ঠিক আছে নি? আচ্ছা ওস্তাদ জি, এখানে ওই তিন কিভাবে পাইলো আর নয়টা কিভাবে পাইলো একটু দেখাই দেন তো আমারে। এই যে এখানে এ- জি জি জি। এখানে তো আমরা 4 বাইর করছিলাম। জি চার কর্ণ হলো চারটা 3 ওই ভাগ, চারের দিয়ে আর গুণ মা হয়েছে। হলো 1 ভাগ। 3 যোগে 1 4, তাহলে এবারে 12 12 হলো 4 ভাগ। 4 ভাগ করে কন্যাকে দিবে 3 ভাগ, মাকে দিবে 1 ভাগ, ঠিক আছে? মাকে একবার, কথা ক্লিয়ার তো কেমন? কন্যা কন্যাকে মা 1 ভাগ আর কন্যা 3 ভাগ। এখানে রেজাল্টটা প্রশ্ন অঙ্ক করার আগে আউট হয়ে গেছে, কথা বুঝছেন নি? ও জি 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 জি, ঠিক আছে। রেজাল্টটা এখানে আগে আউট হয়ে গেছে, এটা আমি ওই দিনই বলছিলাম, বুঝছেন নি? জি জি জি। ওদের এখানে ওই 12 আর 3 এই সম্পদটা 12 আর 3 গিয়া 15 নাকি? 12 আর 3, 3 তো হলো আগের অঙ্ক, ওই যে 4 মধ্যে 3, কেমন? জি জি। তাহলে আমরা মা নতুন আলোচনা দিতে পারি তো, কেমন? মা মা 3 এটা কিভাবে পাইলো মা 3? ওই এ 12-র মধ্যে মা 1 ভাগ আর কন্যা 3 ভাগ, ঠিক আছে? ও জি, মা 3 বার, ওই যে এখানে 6 বার শুধু এই যে পাইছে। এখানে 3 যোগে 1 4 না? জি হ্যাঁ, শুধু সমান তো 1, আর নিচু সমান 3। এখানে কর্ণ হলো 3 ভাগ, মা হলো 1 ভাগ, সমান 4 ভাগ। তো এখন এই 4 ভাগে কত হলো? 12 হলো। 12 আমরা 4 ভাগ করবো, 4 ভাগ করি 1 ভাগে 3 করি হয়, মা পাবে 1 ভাগ, কন্যা হবে 3 ভাগ, ঠিক আছে নি? জি জি জি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আমরা সবাই মিট করে ফেলি, সবাই নতুন আলোচনা যাবে ইনশাল্লাহ। আজকে আপনাদের ছুটি নেই, যে খবর আছে আজকে আমার যে শিডিউল ক্লাস বা যে যদ্দূর পড়ানোর খেয়াল, অতটুকু শেষ করার তারা কারো বিদায় নেই। কিন্তু আফসোস লাগতেছে, এখানে আপনাদের তো প্রায় 350-র উপরে, এখানে মাত্র 79 জন আছে, এটা কাহিনী বুঝলাম না। আমার ক্লাস ভালো লাগে না নাকি বুঝলাম না। আমার ক্লাস ভালো লাগে না নাকি এনারা থাকে না কেন বলেন দেখি? আপনারা কি অভিমত? আমার ক্লাস কি আপনাদের কাছে বিরক্তিকর লাগে? তো বিরক্তিকর না লাগলে ওনারা কোথায় থাকে বলেন, আমাকে একটু বলেন।
মানুষের জ্বালায় বাঁচবো না, শুধু কল দেয়, এতে আমার ইয়ে হয়ে এই কল দিলে নেটের ইস্যু শুরু হয়ে যায়। আচ্ছা, দেখেন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, দেখেন তো স্ক্রিনে দেখা যাচ্ছে না ক্লিয়ার? আমাকে একটু মেসেজ করেন, একজন মেসেজ করলে হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি। একটু মনোযোগ সহকারে দেখি, হজর আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা ইনশাল্লাহ 2টা দিন ক্লাস নিতে হবে। প্রথম ক্লাস নিব স্ক্রিন শেয়ারে, দ্বিতীয় ক্লাসটা বোর্ডে নিতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, বহুসুন ফিল হজবি, হজবের সংক্রান্ত আলোচনা। ইন্না মারিফাতা আহকামিল হজবি দরুরিয়াতুন, হজবের আহকাম জানা জরুরি। লিল মুস্তাগিলি বিআলমিল ফারাইজ, এলমুল ফারাইজে নিযুক্ত ব্যক্তি, এলমুল ফারাইজে যে নিমগ্ন, তার জন্য হজবের আহকাম জানা খুব জরুরি। ওয়াকাদ ক্বালা বাদুল উলামাই, কোন কোন আলেম বলেছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফিল হাজবা, যে ব্যক্তি হজব সম্পর্কে জানে না, তার জন্য হারাম। আইয়ুফতিয়া ফিল ফারাইদ, ফারাইজ বিষয়ে ফতোয়া দেওয়া হারাম। মুফতি সাহেবরা ভালো করে খেয়াল রেখেন, হজব সম্পর্কে যে জানে না, তাই সে ফারাইজ সম্পর্কে ফতোয়া দেওয়া হারাম। লিয়ান্নাহু কাদ ইউয়াররিসু শাখসান মাহজুবান, কেননা হতে পারে সে কোনো বঞ্চিত ব্যক্তিকে ওয়ারিস বানিয়ে দিবে। আও ইয়াহজুবু ওয়ারিসান, অথবা কোনো ওয়ারিসকে মাহজুব করে দিবে, বঞ্চিত করে দিবে। ইকতেফান বিমারিফাতিহি বিআসবাবিল ইরসি, এই ওয়ারিস হওয়ার, উত্তরাধিকারের কারণ জেনে, ও আসাবিল ফুরুদি, এবং আসাবে ফুরুদদেরকে জেনে, ও তাসিবি আসাবা জেনে, এই আসাবা, আসাবুল ফুরুজ, আসাবিল ফুরুজ এবং ওয়ারিস হওয়ার কারণগুলো জেনে সে ফতোয়া দিয়ে বসতে পারে। এর দ্বারা কোনো ওয়ারিসকে বঞ্চিত করে দিবে, আবার কোনো বঞ্চিত ব্যক্তিকে ওয়ারিস বানিয়ে দিবে। হজব হলো বঞ্চিত হওয়া। এটা শাব্দিক পারিভাষিক সামনে আসতেছে। অল্লাতি লা তাকফি লিতাকদিরিল ইস্তিকাক মিন আদামিহি, যেটা যথেষ্ট নয় হকদার বা হক নির্ধারণের ক্ষেত্রে। মিন আদমিহি মানে না হক থেকে হক নির্ধারণ করার জন্য। ইকতাফা যথেষ্ট হওয়া। মালাম ইয়াকুন মুলিম্মান, যতক্ষণ পর্যন্ত না সে জ্ঞাত না থাকে, পরিচিত না থাকে, মুলিম্মান পরিচিত না থাকে, বিল হাজবি ও আহকামিহি, হজব এবং তার বিধিবিধান সম্পর্কে যতক্ষণ পর্যন্ত সে পরিচিত না থাকে, জ্ঞাত না থাকে, হ্যাঁ, তার জন্য যথেষ্ট নয় হকদার নির্ধারণ করা, এবং না হক থেকে হক নির্ধারণ করা যথেষ্ট নয়। সহজ কথা আমরা যেটা বললাম, হজব এটা গুরুত্বপূর্ণ আলোচনা। হজব আলোচনা না জানলে সে বঞ্চিত ব্যক্তিকে ওয়ারিস বানিয়ে দিতে পারে এবং ওয়ারিসকেও বঞ্চিত করতে পারে। এখন হজব কাকে বলে দেখেন, আল হাজবু লোকাতান, আচ্ছা, ও আও ইয়াং, কেননা সে মাঝে মাঝে বঞ্চিত ব্যক্তিকে ওয়ারিস বানিয়ে দিবে,
আও ইয়াহজুবু ওয়ারিসান, অথবা কোনো ওয়ারিসকে বঞ্চিত করে দিবে, ইকতিফান যথেষ্ট মনে করে, বিমারিফাতিহি তার জানার মাধ্যমে, বি আসবাবিল ইরসি উত্তরাধিকারের কারণ জানার মাধ্যমে, ও আসহাবিল ফুরুজ এবং জবিল ফুরুজকে জানার মাধ্যমে, ও তাসিবি এবং আসাবা, আসাবা জানা, জবিল ফুরুজ জানা এবং উত্তরাধিকার হওয়ার কারণগুলো জানার মাধ্যমে যথেষ্ট মনে করবে, করে সে কাউকে বঞ্চিত করবে, কাউকে ওয়ারিস বানিয়ে দিবে। অল্লাতি লা তাকফি, যেটা যথেষ্ট নয় বিতাকদিরিল ইস্তেকাক, হক নির্ধারণের জন্য, মিন আদমিহি না হক থেকে হক, মানে কেউ পাবে কেউ পাবে না, এটা নির্ধারণের জন্য যথেষ্ট নয়। মা আলাম ইয়াকুন মুলিম্মান, হ্যাঁ, যে যতক্ষণ পর্যন্ত না সে জ্ঞাত থাকবে, পরিচিত থাকবে বিল হাজবি হজব সম্পর্কে, ও আহকাম এবং হজের আহকাম সম্পর্কে, যতক্ষণ পর্যন্ত না সে জ্ঞাত না থাকবে ততক্ষণ পর্যন্ত সে আসাবা, জবিল ফুরুজ এবং উত্তরাধিকার হওয়ার কারণ জানার মাধ্যমে সে কাউকে বঞ্চিত করতে পারে, কাউকে ওয়ারিস বানাইতে পারে। এই কারণে যিনি হজব সম্পর্কে জানেন না তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই, হারাম। আল হাজবু লোগাতান, হজব শব্দের শাব্দিক অর্থ হলো আল মানউ মানা করা, আল হিরমান বঞ্চিত করা। ক্বাল আল্লাহু তাআলা কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন। হ্যাঁ, অর্থ তো আপনারা পারবেন। কাল্লা কখনোই ন, ইন্নাহুম আর রাব্বিহিম তারা তাদের রব থেকে, ইয়াউমাইযিন ওদিন, লামাহজুবুন বঞ্চিত হবে। সূরা মুতাফফিফিন। ইন্নাহুম মামনুউনা, অর্থাৎ তারা নিষিদ্ধ হবে, আন রুয়াতিল্লাহি তাআলা ফিল আখিরা, আখিরাতে আল্লাহ তাআলাকে দেখা থেকে তারা বঞ্চিত হবে। ওয়ায়ুকালু লিল বাওয়াবি, বাওয়াব মানে দারোয়ান, বাওয়াবকে বলা হয় হাজেব, হাজেব বলা হয়। লিয়ান্নাহু ইয়ামনাউ নাসা, কেননা সে মানুষকে মানা করে, মিনাদ দুখুলি প্রবেশ করা থেকে বাধা দেয়, আলা রুয়াসাই নেতাদের নিকট প্রবেশ প্রবেশ করতে বাধা দেয়, বিগেরে ইজনিন এই নেতার অনুমতি ছাড়া সে মানা করে, এজন্য এই বাওয়াবকে হাজেব বলা হয়। এরপরে হাজেবত ব্রু, যেটা আমরা বলি, এই ব্রুটা চোখের মধ্যে বিভিন্ন ধুলাবালি পড়তে মানা করে বা ঠেকায়। ফলে হাজিবুল্লাজি ইয়ামনাউ গায়রাহু, হাজেব ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে মানা করে, মিনাল ইরসি মিরাস, মিরাসের মালিক থেকে মানা করে। অল মাহজুবু আল মামনু মিনাল ইরসি, মাহজুব ব্যক্তি উত্তরাধিকারের সম্পত্তি থেকে বঞ্চিত। এবারে পারিভাষিক, মানউল ওয়ারিসে মিনাল ইরসি, ওয়ারিসকে মানা করা, বাধা দেওয়া, মিনাল ইরসে মিরাস থেকে, ইরসুন মিরাসুন একই অর্থ, ওয়ারিসকে মিরাস থেকে বাধা দেওয়া, কুল্লাহু সমুদয় সম্পত্তি হোক, অ বাদাহু অথবা আংশিক সম্পত্তি, সমুদয় অথবা আংশিক সম্পত্তি থেকে ওয়ারিসকে মিরাস থেকে বাধা দেওয়াকে হজব বলে। কেন বাধা দিবে? লিউজুদি মান হুয়া আওলা মিনহু বিল ইরসি, লিউজুদি বিদ্যমান থাকার কারণে, মান হুয়া আওলা মিনহু যে তার চেয়ে অতি উত্তম, বিল ইরসি মিরাসের ক্ষেত্রে যে ব্যক্তি তার চেয়ে বেশি উত্তম, তার বিদ্যমান থাকার কারণে, মিরাসের ক্ষেত্রে তার থেকে যে বেশি উত্তম তার উপস্থিতির কারণে, সমুদয় সম্পত্তি অথবা আংশিক সম্পত্তি থেকে ওয়ারিসকে বাধা দেওয়াকে হজব বলে। এই সংজ্ঞাটা একদম সহজ এবং সাদামাটা সংজ্ঞা, বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়ে এসছে, একদম সহজ একটা সংজ্ঞা আপনার জন্য হাজির করা হয়েছে আর কি। ওয়ান কাসিমুল হজবু ইলা কিসমাইনি, হজব দুই প্রকার, হজবুন বিল আওসাফ, হজবুন বিল আশখাস। এখানে ওয়াসফুন মানে গুণ হবে না, দোষ হবে আর কি। হজবুন বিল আওসাফ দোষের কারণে প্রতিবন্ধকতা, ও হজবুন বিল আশখাস ব্যক্তির কারণে প্রতিবন্ধকতা। আল হজ্জু বিল আওসাফ ব্যক্তির কারণে, দোষের কারণে প্রতিবন্ধকতা কাকে বলে? হুয়া আন ইয়াকুনা ফিল ওয়ারিসি মানিউন মিন মাওয়ানিল ইরসি সাবা। হজবুন বিল আওসাফ হলো, এটাকে হজবুন বিল ওয়াসফ বলা হয়, দুইটাই বলতে পারেন। হুয়া আন ইয়াকুনা ফিল ওয়ারিসি মানিউন, সেটা হলো ওয়ারিসের মধ্যে কোনো মানে থাকা, প্রতিবন্ধক থাকা, ওয়ারিসের মধ্যে কোনো প্রতিবন্ধক থাকা, মিন মাওয়ানিল ইরসি প্রতিবন্ধক বিষয়সমূহ থেকে,
আর সাবেকা, যা পূর্বে আলোচিত হয়েছে। পূর্বে আলোচিত মিরাজ থেকে প্রতিবন্ধক বিষয়সমূহ থেকে কোন প্রতিবন্ধক বিদ্যমান থাকা, এটা হলো হজরুল আওসাফ। যেমন কাউকানি কাতেলান, যেমন যেমন ওয়ারিস কাতেল হয়েছে, অ মুরতাদান অথবা সে মুরতাদ, অ মামলুকান অথবা সে মামলুক, মানে গোলাম। এরা হলো ওয়ারিস, কিন্তু এরা কেউ কাতেল, কেউ মুরতাদ, কেউ মামলুক, এরকম হলে তখন এই ওয়ারিসের সম্পত্তি পাবে না। কেমন? আচ্ছা, ওয়াহাজাল কিসমু ইউমকিনু দুখুলু আলা জামিল ওয়ারাসা, এই প্রকারটা মানে হজরুল বিল আওসাব, দোষের কারণে প্রতিবন্ধকতা, এটা সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে প্রবেশ করতে পারে। সকল শ্রেণীর ওয়ারিস মানে 12 প্রকার, তো 12 প্রকার না শুধু আসাবা, জবিল আরহাম, জবিল ফুরুজ, সবার মধ্যে এখানে সবাই এখানে আসতে পারে। আওয়ালা বাদিহিম, অথবা এই দোষটা সবার মধ্যেও না থাকতে পারে, কারো কারোর মধ্যে থাকতে পারে। সবাই তো আর কাতেল হয় না, সবাই তো আর মোরতাদ হয় না, কেউ কেউ হতে পারে, কেউ কেউ না হতে পারে। ফাইন্না কুল্লা ওয়াহিদিন মিনহুম, কেননা তাদের প্রত্যেকে মানে ওয়ারিসের প্রত্যেকে ইউমকিনু আন ইয়াকুনা রাকিকান, হতে পারে সে হয়তো গোলাম হয়েছে, আও কাতিলান, অথবা সে হত্যাকারী, আও মুখালিফান ফিদ্দিন, অথবা ধর্মের বিষয়ে ভিন্ন সে, আও ইউমকিনু আন ইয়াকুলা আলা বাদিহিম, অথবা এই দোষটা কারো কারোর মধ্যে আসতে পারে, সবার মধ্যে আসবে না। আচ্ছা, সবাই তো আর কাতিল হবে না, সবাই তো আর মুরতাদ হবে না। অল মাহাজু বিল আওসাফ, দোষের কারণে বঞ্চিত ব্যক্তি, উজুদু কাল আদমি, সে থাকাটা না থাকার মতোই হলো, তার উপস্থিতি অনুপস্থিতির মতোই হলো। রাহাত খান, আপনি শুধু খাইলে হবে, আমাদেরকে খাওয়াইতে হবে, স্ক্রিনে টাচ দিয়েন না। অল মাহাজু বিল আওসাফ, দোষের কারণে বঞ্চিত ব্যক্তি, দোষের কারণে বঞ্চিত ব্যক্তি, উজুদু কাল আদমি, তা সে থাকা না থাকার মতো। ফালা ইয়াহজুবু গায়রাহু, সে অন্যকে বঞ্চিত করতে পারবে না। ওয়ালা ইউআসিবু গায়রাহু, অন্যকে আসাবা বানাইতে পারবে না। সে অন্যকে বঞ্চিত করবে না, অন্যকে আসাবা বানাবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা মাসালা করেন, মাসালার মধ্যে মৃত ব্যক্তির ফিতে জীবিত আছে, মৃত ব্যক্তির ছেলে জীবিত আছে, যে ছেলে মৃত ব্যক্তিকে মেরে ফেলছে, কাতেল মানে ইবনুন কাতিলুন, হত্যাকারী পুত্র জীবিত আছে, আর মৃত ব্যক্তির ফিতে বিদ্যমান আছে, মানে এই হত্যাকারীর দাদা আর কি। সে হলো হত্যাকারীর দাদা। তাহলে সহজ কথা হলো ওয়ারিস হলো দুইজন, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির পুত্র। জি, আরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা যাবেন, যান, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, তাহলে মনে করেন হত্যাকারী পুত্র আছে আর পিতা আছে। এখানে এই পুত্র তো নিজের সম্পত্তি পাবে না, অন্যকে বঞ্চিত করতে পারবে না, অন্যকে আসাবা বানাতে পারবে না। মনে করেন আমরা মাসালা জানি, মৃত ব্যক্তির পুত্র থাকলে পিতা 6 এক পায়, আসাবা হয় না। আর এখানে পুত্র আছে, ঠিক আছে, এই পুত্র পিতার মধ্যে কোনো তাসির করতে পারবে না, এখন পিতা সরাসরি আসাবা হয়ে যাবে, কারণ সন্তান না থাকলে পিতা আসাবা হয়। এটা বলতেছে আর কি। এরপরে আসেন হজরুল বিল আশখাস, ব্যক্তির কারণে বঞ্চিত হওয়া। ব্যক্তির কারণে বঞ্চিত হওয়া, এটা দোষের কারণে না, এটা হলো ব্যক্তির উপস্থিতি, উত্তম ব্যক্তি উপস্থিত আছে বা নিকটতম ব্যক্তি উপস্থিত আছে, দূরতম আত্মীয় বঞ্চিত, নিকটবর্তী ওয়ারিস, নিকটবর্তী আত্মীয় আছে, দূরবর্তী ওয়ারিস বাদ। এটা এখন বলবে। ওয়াল মানউ মিনাল ইরসি কুল্লাহু আবাদাহু, অর্থাৎ সেটা হলো মিরাজ থেকে বাধা দেওয়া, কুল্লাহু সমুদয় সম্পত্তি থেকে, অবাদাহু অথবা আংশিক সম্পত্তি থেকে, বিসাক্ষীন কোন ব্যক্তির কারণে, লাভ ওয়াসফিন কোন দোষের কারণে নয়, কোন কোন দোষের কারণে নয়, বরং ব্যক্তির কারণে সমুদয় সম্পত্তি অথবা আংশিক সম্পত্তি থেকে বাধা দেওয়া। এটা হলো হজরুল বিল আশখাস। যেমন মনে করেন আহ পিতা আছে, দাদা আছে, আমরা হালত করছি, আমরা পিতা আর দাদা থাকলে পিতা, পিতার কারণে দাদা বঞ্চিত। এখন পিতা, এখানে কোনো দাদার দোষ নাই, এখানে কোনো দোষ নিয়ে কথা না,
এখানে নিকটতম ওয়ারিস বিদ্যমান আছে, দূরবর্তী ওয়ারিস বা বঞ্চিত। এটাও এক প্রকার হজব। এটা হলো হজব বিল আশখাস। আচ্ছা, অল হাজু বিল আশখাসি, ব্যক্তির কারণে বঞ্চিত হওয়া। আইয়ুজাদা শাকসুন, এটার ব্যাখ্যা করতেছে আর কি, কোন ব্যক্তি বিদ্যমান থাকা। আহাক্কু বিল ইরসি, যে ব্যক্তি মিরাসের অধিক হকদার। মিরাসের অধিক হকদার কোন ব্যক্তি উপস্থিত থাকা। মিন গায়রি, যে অন্য থেকে হকদার আর কি। ফায়াহজুবু আনিল মিরাসি, এই হকদার ব্যক্তি, আমিন, হ্যাঁ, ফায়াহজুবু আনিল মিরাসি, সে মিরাস থেকে তাকে বঞ্চিত করে দিবে। হজম বিল আশকাস হলো মিরাসের অন্যদের তুলনায় মিরাসের অধিক হকদার কোনো ব্যক্তি উপস্থিত থাকা। অন্যদের তুলনায় অধিক হকদার কোন ব্যক্তি বিদ্যমান থাকা। ফায়াহজুবুহু আনিল মিরাসি, এই হকদার ব্যক্তি অন্যকে মিরাস থেকে বঞ্চিত করবে। এটা দোষের কারণ নয়, এটা অধিক নিকটতমের কারণে। ফায়াতানাওয়াউ হাযাল কিসমু ইলা নাওআইনি, এই হজম বিল আশকাস দুই প্রকার, দুই ভাগে বিভক্ত। হজব হিরমান, হজব নোকসান। হজব হিরমান, হজব নোকসান। এই হজবুন বিল আশখাস দুই প্রকার। হজবুন বিল সাকসিও কেউ কেউ বলেন, দুইটা হতে পারে। তাহলে এটা দুই প্রকার, হজব হিরমান, হজব নোকসান, পুরোপুরি বঞ্চিত করা। আর হজব নোকসান হলো আংশিক বঞ্চিত করা। এখন এগুলোর ব্যাখ্যা দিবি। হজব হিরমান কারে বলা হয়? আল্লাহ ইয়ারিসাল মাহজুবু মাল হাজিবি শাইয়ান, বঞ্চিত ব্যক্তি বঞ্চিতকারীর উপস্থিতিতে কোন সম্পত্তি না পাওয়া। মাহজুব হলো বঞ্চিত ব্যক্তি, আর হাজিব হলো বঞ্চিতকারী। বঞ্চিতকারীর উপস্থিতিতে বঞ্চিত ব্যক্তি কোনো ওয়ারিস না হওয়া। যেমন কা হাজবিল জাদ্দি বিল আবি, যেমন পিতার কারণে দাদা বঞ্চিত হওয়া, যেটা উদাহরণ বলছি আমি একটু আগে। ও হাজবুল ইবনুল ইবনি বিল ইবনি, পুত্রের কারণে পুত্রের পুত্র বঞ্চিত হওয়া, এগুলা হালতের মধ্যে গেছে। ও হাজবুন আখে লি আবিন বিল আখি শাকিকি, বৈমাত্রীয় ভাই বঞ্চিত হবে সহোদর ভাইয়ের কারণে। এখানে যারা বঞ্চিত হচ্ছে তাদের কোনো দোষ নাই, তারা একটু দূরবর্তী ওয়ারিস আর কি, নিকটতম ওয়ারিস থাকার কারণে দূরবর্তী ওয়ারিস পাচ্ছে না। এখানে কোনো দোষের কিছু না। ও হা কাজা এইভাবে ই অয়ম কোনো দখল, এই প্রকারটা হজবে হিরমানটা প্রবেশ করতে পারে আলা জামিল ওয়ারাসা, সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে এই হজবে হিরমানটা আসতে পারে। সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে এই হজবে হিরমানটা আসতে পারে। আপনারা একটা কথা মাথায় রাখবেন, আপনারা নিজেরাও ইতিমধ্যে টের পাইছেন যে আলেম আছে, অনেক আলেম আছে, বড় বড় আলেম আছে, কিন্তু সবাই ফারাইজ ভালো পারেন এটা খুব কম। ফারাইজ জানার ক্ষেত্রে অনেক কম। ফারাইজের আলেম ফারাইজ সম্পর্কে ভালো বোঝেন খুব কম। তো এই জন্য এগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এগুলো কঠিন কিছু না, একটু মনোযোগ সহকারে পড়লে হবে। এই যে মনে করেন ছিল 80 জন, এখন 15 জন কমে গেছে। আমি মাত্র ক্লাস শুরু না করলাম, এখন শেষ হতে হয় নাই। আচ্ছা, পরিচালক সাহেবকে জানাইতে হবে যে কাহিনী এরকম। উনি তো মনে নাই কেমন, উনি কি ক্লাসে বা মাঝে মধ্যে আসেন কিনা? এতজন শিক্ষার্থীর মধ্যে এত কম থাকলে তো আমারও তো মনোযোগ নষ্ট হয়ে যায়। তখন মনে সন্দেহ যে নিশ্চয় আমার কোথাও গ্যাপ হচ্ছে। আচ্ছা, আল্লাহ হেফাজত করুক। তাহলে এই প্রকারটা সকল শ্রেণীর ওয়ারিসের মধ্যে আসতে পারে, তবে 6 শ্রেণী ছাড়া। ইল্লা সিত্তাতুন, 6 জন ছাড়া। ওই 6 জন কারা? এই 6 জন হলো এমন ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, এই 6 জন হলো এমন ব্যক্তি যারা কখনোই বঞ্চিত হয় না। এই 6 জন এমন ব্যক্তি, তারা কখনোই বঞ্চিত হয় না। এই 6 জন বাদ দিয়ে বাকি সবাই এই প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হইতে পারে, মানে তারা বঞ্চিত হইতে পারে। হাজিরা নিতে গেলে অনেক সময় চলে যাবে, আমি এটা নিয়ে
পরিচালক সাহেবের সাথে আলাপ করছিলাম। ওই পরিচালক সাহেব বলছিলেন যে এই যে ভিডিও যে হয়, ভিডিও গুলা দেখে ওনারা হাজিরা নিয়ে থাকেন এবং এগুলার রেকর্ড রাখেন। বছরের শেষে এগুলোর জন্য আলাদা পুরস্কার দেওয়া হয়, নাম্বারিং আছে, বিভিন্ন বিষয় আছে। আচ্ছা, অহমুল্লাযীনা লাম ইয়াকুন বাইনাল মাইয়িতি ওয়াসিতাতুন। তারা এই ছয়জন কারা? তারা হলো এমন ব্যক্তি যার মাঝে এবং মাইয়িতের মাঝে কোনো ফাসেলা নাই, কোনো মাধ্যম নাই, সরাসরি তারা মাইয়িতের সাথে সম্পৃক্ত, সরাসরি মাইয়িতের সাথে যুক্ত, মাঝখানে কোনো ওয়াসিতা বা মাধ্যম নাই। ওয়াজমাউনা ফি সালাসি কালিমাতিন। উলামায়ে কেরাম তাদেরকে তিন শব্দে একত্রিত করেছেন। উলামায়ে কেরাম তাদেরকে তিন শব্দে একত্রিত করেছেন। তারা কারা? আল ওয়ালিদানে মানে পিতামাতা, ওয়াল ওয়ালাদানে পুত্র কন্যা, ওয়া জাওজানি স্বামী স্ত্রী। আল ওয়ালিদ, ভালো করে খেয়াল করবেন, ওয়ালিদান, ওয়ালাদান, জাওজান, এই ছয়জন কোনো সময় বঞ্চিত হয় না। আপনারা এদের হালত দেখছিলেন, তাদের বঞ্চিত হওয়ার কোনো রেকর্ড নেই। আয় আলুম, অল আব, অলিব, অলবিন, অজাউজ, অজাউজা। আচ্ছা, এবারে আসেন, এতক্ষণ তো আমরা ফকার বললাম, সংজ্ঞা বলছি, এখন উদাহরণ সহকারে আসতেছি। আল মাহজুবুনা হজবুল হেরমান মিনে জুকুরি। আল মাহজুবুনা হজবুল হেরমান মিনে জুকুরি, যে সমস্ত বঞ্চিত ব্যক্তি হজবে হেরমানের কারণে বঞ্চিত হয়। পুরুষ, পুরুষ হজবে হেরমানের অধিকারী বঞ্চিত ব্যক্তিরা। পুরুষ হজবে হেরমানের সম্পৃক্ত, হজবে হেরমানে সম্পৃক্ত পুরুষ বঞ্চিত ব্যক্তিরা যেমন আল জাদ্দুস সহিহু, প্রকৃত দাদা। ইউহজাবু বিল আবি, সে ফিতার কারণে বঞ্চিত হয়, যেটা কথা গেছে আগে। অল জাদ্দু আল করিবু, নিকটতম দাদা। অল জাদ্দুল, ফিতার কারণে শুধু চাচা না, ফিতার কারণে দাদা বঞ্চিত হয়, ফিতার কারণে চাচা বঞ্চিত হয়, ফিতার কারণে ভাতিজা বঞ্চিত হয়, তবে ফিতার কারণে পুত্র পুত্রের পুত্র বঞ্চিত হয় না। কেমন? অল জাদ্দুল করিবু, নিকটতম দাদা। ইয়াজুবুল জাদ্দাল বাঈদা, দূরবর্তী দাদাকে বঞ্চিত করে দেয়, মানে পর দাদাকে আপন দাদা বঞ্চিত করে, মানে পর দাদা মানে কি তা, আমরা যেটাকে বড় বাপ বলি আর কি, ও হাকাজ এইভাবে। আল আখু শাকিকু ইউহজাবু বিল আবি, সহোদর ভাই, সহোদর ভাই বঞ্চিত হবে পিতার কারণে, সহোদর ভাই পিতার দ্বারা বঞ্চিত হবে। অবিল ফরিল ওয়ারিসিল মুজাক্কার, এবং সহোদর ভাই বঞ্চিত হবে পুরুষ, আচ্ছা এই বিষয়টা পরিচালক মহোদয় যেভাবে চিন্তা করেন আর কি, হাজিরের বিষয়টা আর আমার সাথে আলাপ না করলে হয় ভালো আর কি। কেমন? শহীদুল ইসলাম সিরাজি, ঠিক আছে তো? আপনি সিরাজি পড়তেছেন, নামটা দিচ্ছেন সিরাজি, মাশাল্লাহ, নামে কাজে কত মিল। শুক্রিয়া। মানে এস এম আর মোসামে মিলে গেছে আর কি। তাহলে সহোদর ভাই বঞ্চিত হয় ফিতার দ্বারা, এবং পুরুষ ওয়ারিস দ্বারা, যারা পরা মানে শাখা, পুরুষ শাখার ওয়ারিস দ্বারা। অবিল ফরিল ওয়ারিসিল মুজাক্কার, পুরুষ ওয়ারিস দ্বারা যে পরা, পরা মানে শাখা, যেমন কারা? ইবনুল পুত্র, আও ইবনুল ইবনাতুল পুত্র পুত্র, মাহমা নাজালা, যত নিম্ন স্তরে হোক। এরপরে আসেন আল আখুল ইয়াবিন, এই বিষয়গুলো কিন্তু হালতে যায় নাই, কারণ সহোদর ভাইয়ের কোনো হালত নাই। আচ্ছা, সহোদর ভাইয়ের কোনো হালত নাই, এগুলো হজবের মধ্যে আসছে আলোচনা। আল আখুল ইয়াবিন, বৈমাত্রীয় ভাই বঞ্চিত হবে বিমান ইউজাবু বিল আকুশ শাকিক, যে এ, সহোদর ভাই যার কারণে বঞ্চিত হয়, সহোদর ভাই যাদের কারণে বঞ্চিত হয়, বৈমিত্রী বোন, বৈমিত্রী বই ভাই তাদের কারণে বঞ্চিত হবে। এবং আরো আছে কারা ছাড়া? অয়ুহুজাবু বিল আখি শাকিকি, এবং বৈমিত্রীয় ভাই বঞ্চিত হবে
পিতার কারণে পুত্র পুত্র কি বঞ্চিত হয় না? পিতার কারণে পুত্র পুত্র বঞ্চিত হয় না? পুত্র বঞ্চিত হয় না। 1 নম্বর সিরিয়ালে থাকে পুত্র পুত্র পুত্র, 2 নম্বর সিরিয়ালে থাকে পিতা দাদা, 3 নম্বর সিরিয়ালে থাকে ভাই ভাতিজা, 4 নম্বর সিরিয়াল থাকে দাদা চাচা স্বাস্থ্য ভাই, যেটা ওই আসাওর আলোচনার মধ্যে গেছে। আচ্ছা, এবং বৈমিত্রীয় ভাই বঞ্চিত হয় বিল আখির শাকিকে, সহোদর ভাইয়ের কারণে, অবিল উক্তির শাকিকা, এবং সহোদরা বোনের কারণে, আল্লাতি আসবাহাত আসাবাতান মাল গাইর, যে সহোদরা বোনটি আসাবা মাল গাইর হয়, মানে কন্যা পুত্র কন্যার সাথে আসাবা হয়। লিয়ান্না হিনা ইজিন ফি কুওয়াতি আখিয়া শাকিক, কেননা ওই সহোদরা বোন তখন সে সহোদর ভাইয়ের মতো পাওয়ার রাখে, ইরসান ও হাসবান, ওয়ারিসার দিক থেকে এবং বঞ্চিত করার দিক থেকে। আল আকুল ইয়াবি উম্মিন, বৈপিত্রীয় ভাই, ইয়াহজুবু বিল আসলি অবিল অল ফরি, বই পিতৃয় ভাই আসল ফরার কারণে বঞ্চিত হবে। আসল মানে ফিতরাদা, আর ফরা মানে ছেলে মেয়ে আর কি। আল মুজাক্কার কাল আবি, পিতা। প্রথম লাইন কোনটা? নাম্বার বলেন, নাম্বার বলেন স্যার, বোঝা যাবে না। আল মুজাক্কার আসল মানে এখানে মুজাক্কার হবে, যেমন ফিতা দাদা, অইন আলা যত নিম্ন, যত উপর স্তরে হোক, আল আখু। আচ্ছা, ঠিক আছে, ওকে। অইন আলা অল ফরুল মুজাক্কার আল মুয়ান্নাস, এবং এই বৈপিত্রীয় ভাই অল ফারুল মুজাক্কার অল মুয়ান্নাস, এবং বৈপিত্রীয় ভাই বঞ্চিত হবে শাখা, মৃত ব্যক্তির শাখা ওয়ারিস দ্বারা, ছেলে হোক মেয়ে হোক, যেমন পুত্র কন্যা। সহজ কথা বলি, মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই বঞ্চিত হয় মৃত ব্যক্তির পিতা দাদা এর উপর স্তরের দাদা থাকলে, অথবা মৃত ব্যক্তির পুত্র কন্যা নিম্ন স্তরের পুত্র কন্যা থাকলে। আচ্ছা, যেটা বলতে চাইলেন আল আকুল ইয়াবিন, শান্তি পাইলাম না দুনিয়াতে। এই যে বারবার কল যে পরে লাইন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি কি এত মানে ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেলাম নাকি মানুষ আমাকে কল দিয়ে বারবার? বুঝি না এগুলো। এই যে কি পরিমাণ ডিস্টার্ব আপনারা দেখতেছেন না? 3 নম্বরটা আবার দেখেন, ধরেন বৈমাত্রীয় ভাই বঞ্চিত হবে বিমান ইহুজাবু বিল আখুস সাকি, সহোদর ভাই যার কারণে বঞ্চিত হয়, এটা 2 নং লাইনে গেছে, তাদের কারণে বৈমাত্রীয় ভাই বঞ্চিত হবে। এবং বৈমাত্রীয় ভাই বঞ্চিত হবে সহোদর ভাইয়ের কারণে। জি, আমি লাকসাম থেকে ক্লাস নিই, লাকসাম বাসা থেকে ক্লাস নিই। জি, অয়ুজাবু বিল আখি সাকিকি, সহোদর ভাই এর কারণে বঞ্চিত হবে, অবিলুক্তি সাকিকা, এবং সহোদরা বোনের কারণে বঞ্চিত হবে। আল্লাতি আসবাহাত আসাবাতান মাল গাইর, যে সহোদরা বোন আসাবা হয়ে থাকে মাল গাইর কন্যার সাথে।
লিয়ান্না হিনাইজিন ফি কুওয়াতি আখিয়া শাকিক, কেননা সে তখন সহোদর ভাইয়ের শক্তিতে বলিয়ান হয়। ইরসান ও হাজবান ওয়ারিস হওয়ার দিক থেকে, বঞ্চিত করার দিক থেকে। আর আকুল তো বললাম। এবার আসেন ইবনুল ইবনে, পুত্রের পুত্র। ইহুজাবু বিল ইবনে, পুত্রের পুত্র পুত্রের দ্বারা বঞ্চিত হবে। ও হাকাযা কুল্লু ইবনিল ইবনি, এভাবে প্রত্যেক পুত্রের পুত্র ইহুজাবু বঞ্চিত হবে বিমান হুয়া আকরাবু মিনহু, যে তার অধিক কাছের, তার দ্বারা। মানে মনে করেন পুত্রের পুত্র বঞ্চিত হবে পুত্রের কারণে। আবার পুত্রের পুত্রর পুত্রের পুত্রর পুত্রের পুত্রের পুত্র পুত্রের পুত্রের পুত্র এটা বঞ্চিত হয়ে যাবে পুত্রের পুত্রের কারণে। মানে যত পিছনের দিকে যাক, সামনের জন পিছনের জনকে বঞ্চিত করে দিবে, এটা আর কি। আচ্ছা, ফা ইবনুল ইবনে, পুত্রের পুত্র ইয়াহাজবু বঞ্চিত করবে ইবনা ইবনুল ইবনে, পুত্রের পুত্রের পুত্রকে। ও হাকাতা, এভাবে চলতে থাকবে। ইবনুল আখি শাকিক, সহদর ভাইয়ের পুত্র মানে বাতিজা, সহদর ভাইয়ের পুত্র ইহুজাবু বিল আবি, পিতার কারণে বঞ্চিত হবে, দাদার কারণে বঞ্চিত হবে, পুত্রের কারণে বঞ্চিত হবে, পুত্রের পুত্রের কারণে বঞ্চিত হবে, সহদর ভাই বই মাতৃ ভাইয়ের কারণে বঞ্চিত হবে। এই জিনিসগুলো ভালো করে আয়ত্ত করার দরকার, না হয় মাসালার মধ্যে ঝামেলা হয়ে যাবে। 7 নাম্বার, ইবনুল আখিল ইয়াবিন, সহদর বৈমাত্রীয় ভাইয়ের পুত্র, সে বঞ্চিত হবে বিমান ইহুজাবু বিহি ইবনুল আখি শাকিক, সহদর ভাইয়ের পুত্র যার কারণে বঞ্চিত হয়, বৈমাত্রীয় ভাইয়ের পুত্র তার কারণে বঞ্চিত হবে। ওয়ায়ুজাদু, এবং বৃদ্ধি করা হয় বিয়ান্নাহু ইহুজাবু বি ইবনুল আখি শাকিক, সে সহদর ভাইয়ের পুত্রের কারণে বঞ্চিত হবে। আচ্ছা, আল আমু শাকিক, সহদর চাচা ইহুজাবু বি ইবনুল আখিল ইয়াবিন, বই মাতৃয় ভাইয়ের পুত্রের দ্বারা সহদর চাচা বাদ পড়ে যাবে। অবিমান ইয়াজবু, বৈমাত্রীয় ভাইয়ের কারণে না, বৈমাত্রীয় ভাইয়ের কারণে বঞ্চিত হবে না। বৈমাত্রীয় ভাই সহদর ভাইয়ের দ্বারা বঞ্চিত হবে, সহদর ভাইয়ের দ্বারা বৈমাত্রীয় ভাই বঞ্চিত হবে, এটা। 7 নম্বর, ইবনুল আখিল ইয়াবিন, 7 নম্বর গেল। 8 নম্বর, 8 নম্বর বললাম কি, সহদর চাচা, সে বঞ্চিত হবে বৈমাত্রীয় ভাইয়ের পুত্রের দ্বারা। অবিমান ইয়াজুবু ইবনুল আখিল ইয়াবিন, এবং বৈমাত্রীয় ভাইয়ের পুত্র যাকে বঞ্চিত করে তার দ্বারা সহদর চাচা বঞ্চিত হবে। আল আমুল ইয়াবিন, বৈমাত্রীয় চাচা ইহুজাবু বিল আম্মি শাকিক, সহদর চাচার দ্বারা বঞ্চিত হবে। অবিমান ইয়াজবুল আল আম্মু শাকিক, আর ওই ব্যক্তির দ্বারা বঞ্চিত হবে যে ব্যক্তি সহদর চাচাকে বঞ্চিত করে। ইবনুল আম্মি শাকিক, এ সহদর চাচার পুত্র, সে বৈমিত্রীয় চাচার দ্বারা বঞ্চিত হবে। আচ্ছা, ইবনুল আম্মিল ইয়াবিন, বৈমাত্রীয় চাচার পুত্র, সে সহদর চাচার পুত্রের দ্বারা বঞ্চিত হবে। এবারে আছেন নারী, আল মাহজুবাতু হজবুল হিরমান মিনাল ইনাস, নারীদের মধ্য থেকে হজবুল হিরমানের অধিকারী ব্যক্তিরা। নারী কারা কারা দেখেন। 1 নম্বর দাদি, আল জাদ্দাতু মুতলাকান সাওয়ান কানাত উম্মুল উম্মুল আব, দাদি নানি, চাই সে মায়ের মা হোক অথবা পিতার মা হোক, বঞ্চিত হবে মায়ের কারণে। তুহজাবু বিল উম্মি, মায়ের কারণে বঞ্চিত হবে ফি জামিল হালাত, সকল অবস্থায়, যেটা দাদির হালতে গেছে। আচ্ছা, বিনতুল ইবনে, পুত্রের কন্যা, তুহজাবু বিল ইবনে, পুত্রের কারণে বঞ্চিত হবে সাওয়ান কানাত ওয়াহিদাতান আও আকসার, চাই পুত্রের কন্যা একজন হোক বা তার চেয়ে বেশি হোক। মানে এ পুত্রটা হলো এ বিনতুল ইবনের পিতা আর কি। তুহজাবু বিল ইসনাতাইনে, পুত্রের কন্যা দুইজনের দ্বারা বঞ্চিত হবে।
অথবা তার চেয়ে বেশি কন্যা দ্বারা, দুইজন বা তার চেয়ে বেশি কন্যা দ্বারা পুত্রকন্যা বঞ্চিত হবে। ইল্লা ইজা কানা হুনাকা মুআসিবুন, তবে যদি কোনো পুত্র আসাবা হয়, পুত্র কন্যাকেও আসাবা বানায় দিবে। এবারে সম্বিত থাকলে পাবে, না থাকলে নাই। আল উক্ত শাকিকা, সহোদর বোন, তুহজাবু বিল আবি, পুত্রের দ্বারা পিতা দ্বারা বঞ্চিত হবে। তুহজাবু বিল ফরিল ওয়ারিসি, এমনি ভাবে বঞ্চিত হবে মৃত ব্যক্তির শাখা পুরুষ ওয়ারিস দ্বারা, শাখা পুরুষ ওয়ারিস দ্বারা, যেমন পুত্র যত নিম্ন স্তরে হোক। আওয়াজ আসবে, সবে আসবে, আমারও তো বিরক্তির মধ্যে ফেলে রাখছি, পাবলিক গুলোতে এত জ্বালালে কেমনে হয়? এটা বিরক্তির একটা সীমা আছে তো। জি। আলোকতুল আলোকতুল ইয়াবিন তুহজাউ বিলুক্তি শাকিকা, সহোদর বৈমাত্রীয় বোন, সে বারবার কল দেওয়ার পরে যখন রিসিভ না করে, তখন কেন কল দেওয়া বারবার? এই যে মনে করেন, আপনি যখন কারো বাড়িতে যাবেন, আপনি 3 বার সালাম দিতে হয়। না, নেটের সমস্যা নাই, সমস্যা হলো কল দিলে তখন নেটের ঝামেলা হয়ে যায়। মনে করে একটা নিয়ম আছে না, 3 বার অনুমতি নেওয়ার বিষয় আছে, সালাম দেওয়ার বিষয় আছে, আপনার জবাব না পেলে ফিরে আসবেন। তো এই যে মোবাইলে কলের বিষয়টা তো এরকম, 2-3 বারের বেশি কল দেওয়া যায় বলেন? না, আমি রিসিভ করলে এখন আমার কথাই বলা বন্ধ হয়ে যাবে। ইয়ার সময় জুম চলাকালীন কল রিসিভ করলে সাউন্ড বন্ধ হয়ে যায়। ঠিক আছে। না, পড়া বেশি, পড়া শেষ করে দিচ্ছি। আচ্ছা। আল উক্তুল ইয়াবিন তুহজাউ বিল উক্তি শাকিকা, আমার সম্পর্কে জানতে চান? আমার সম্পর্কে জানতে কি চাইবেন? আমি হলাম একজন আদনা মানুষ, তো এই টুকটাক কিছু লেখালেখিও করি। একটা বই আছে, গল্পে গল্পে কোরআন হাদিস, 90টা কোরআন হাদিস, বিভিন্ন ইসলামের ইতিহাসের, নবী রাসূল সাহাবায়ে কেরামের ঐতিহাসিক কাহিনী, যেগুলো আমরা অনেকে জানি। এই 90টা মানে বিশ্বস্ত মানে বিশুদ্ধ সনদে রেফারেন্স সহকারে আমি আরবি এবং বাংলা ভাষায় এটা লিখছি আমি। 432 পৃষ্ঠা কিতাবরা বাংলা এবং আরবি ভাষায়, সহজ ভাষায় লিখছি। 1000 ছাপাইছি, আর মাত্র 200 মতো আছে। আহ আপনারা যদি কোনো মনে চান যে নিতে চান, নিতে পারবেন। আচ্ছা, যেহেতু জিজ্ঞাসা করলেন,
আচ্ছা, আহ, বইটা আছে, ক্লাস শেষে বইটা সিনারি দেখাবো। আমি এত গুরুত্বপূর্ণ মানুষ না, তো আমার জীবন লিখতে হবে। আচ্ছা, পড়া শেষে হচ্ছে, আচ্ছা ক্লাস শেষে বইটার সিনারি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। জি। তাহলে বৈমাত্রীয় বোন, সে দ্বারা বোনের কারণে বঞ্চিত হবে। হ্যাঁ। ইজা সরাত আসাবাতান মাল গাইর, যখন সে অন্যের সাথে আসাবা হয়। অবিল আবি, এবং পিতার কারণে বৈমাত্রীয় বোন বঞ্চিত হবে। হ্যাঁ, আমি বলবো। অল অবিল ফরাইল ওয়ারিসি আল মুজাক্কার, এবং আহ, শাখা, অবিল ফরিল ওয়ারিসিল মুজাক্কার, এবং শাখা পুরুষ ওয়ারিস দ্বারা বঞ্চিত হয়, যেমন পুত্র কন্যা এরা আর কি। না, কন্যা না, পুত্র দ্বারা। অবি শাকি কাতাইনে, দুইজন সহোদর বোনের কারণে বঞ্চিত হয়। ইজাজ তাক মালাতা সুলুসাইন, যখন তারা তিনের দুই অংশ পায়। ইল্লা ইজা ওয়াজাদা উজিদা মুহাসিবুন, আসাবার কেউ থাকলে আর সমস্যা হয় না। আচ্ছা, আর উক্তুলিউম, আপনারা তো আমরা জ্বালাই ছাড়বেন, পড়ানো পড়বেন, এত কিছু জিজ্ঞাসা করেন কেন? আল উক্তুলিউম, বৈমাত্রীয় বোন, ইহুজাবু বিল আসলি ওয়াল ফরি, সে বঞ্চিত হয়ে যাবে মৃত ব্যক্তির আসল এবং ফরার দ্বারা। আসল বলছেন পিতা দাদা, আর ফরা হলো পুত্র কন্যা এরা। আল আসলুল মুজাক্কার কাল আব ওয়াল জাদ, এই আসল মানে তো বুঝছেন মূল, মুজাক্কার পুরুষ, যেমন পিতা দাদা, ওয়াইন আলাদা উপস্থিত হোক। অল ফরুল মুজাক্কার, এবং শাখা পুরুষ, অল মুয়ান্নাস মহিলা, যেমন পুত্র কন্যা এরা। আচ্ছা, ফরা বেশি হয়ে যাবে। এই এই আলোচনাটা সুযোগ পাইলে কালকে ইনশাল্লাহ আলোচনা করব, আর দিব না ইনশাল্লাহ। হয়তোটা বড় আলোচনা তো, এই জন্য। আচ্ছা, স্ক্রিন শেয়ার সরাই দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বই সিনে একটু দেখাই, হয়তো ফেসবুকে কেউ দেখছেন হয়তো। আহ, এ, দেখান তো, দেখা যায়নি, বইয়ের নামটা দেখা যায়নি। আমি লাকসাম বাইপাস থাকি, বাইপাস হাউজিং স্ট্রিট। এখানে এখানে বইটা 432 পৃষ্ঠা। এটা সম্ভবত আমাদের দেশে এরকম আর বই লেখা হয় নাই। জীবন আর বিভিন্ন ঐতিহাসিক কাহিনী লেখা হয়েছে বাংলাতে, আর আরবিতে তো বিভিন্ন কিতাবে আছে। তো আমি আরবি বাংলা বইটা নিয়ে আসছি, এবং এটা রেফারেন্স গ্রন্থ হিসেবে থাকবে আশা করি। যারা আরবি ভাষা শিখতে চান, তাদের জন্য উপকারী হবে, এবং যারা ওয়াজ নসিহত করেন, জুমার খতিব, তাদের জন্য উপকার হবে। ভিতরে ফেস দেখবেন, ভিতরে ফেস দেখতে চাইলে এই দেখা যায়, এই এটা এখানে আরবি বাংলা উপরে দেওয়া আছে, হ্যাঁ। মানে 4 লাইন 5 লাইন, 4 লাইন 5 লাইন করে আরবি, এর বাংলা অনুবাদ, এবং রেফারেন্স সহকারে দেওয়া আছে ইনশাল্লাহ সব। কেমন? এটা মানে গায়ের রেট বেশি, 499 টাকা গায়ে রেট, মানে হাদিয়া হলো 280 টাকা, এটা আর কি। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকো, কেমন? পড়া বেশি হয়ে গেছে। আপনার একটু ভালো করে এই
হ্যাঁ, আচ্ছা, আজকে ঘরের মধ্যে কারো কোনো বুঝের কোনো কিছু বাকি আছে কিনা বলেন দেখি। আজকের আলোচনাতে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে আনমিউট করে দিতেছি। জি। আনমিউট করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ জি, রহমতুল্লাহ। জি। জাদ্দুল কারিব বলতে এটা কোনটা বোঝানো হয়েছে? জাদ্দুল কারিব। মনে করেন আপনার দাদা আছে, আপনার পিতার দাদা আছে। তো আপনার জি পিতার দাদা হলো দূরবর্তী দাদা, আর আপনার দাদা জি হলো জাদ্দে কারিব। এর বুঝতে পারছেন নি? জি, জি। জাযাকাল্লাহ। জি। হযরত আপনার বইটা পাবো কিভাবে? বইটা ওই কুরিয়ার সার্ভিসে পাঠানো যায়, সুন্দরবনে পাঠানো যায়। তাহলে এখন কি করণীয় কি? ঠিকানা? আমার যে মোবাইল নাম্বার আছে না, ওই যে 86 84 নাম্বারে, এই জি, নাম্বারে মোবাইল সুন্দরবন নাম্বারটা? কুরিয়ার সার্ভিসে ঠিকানা দিলে বইটা পাঠানো যাবে। উস্তাদ জি, ও, আপনার পার্সোনাল নাম্বারটা একটু এখন দিয়ে দিলে ভালো হয়। এসএমএস করে দিয়ে গেলে ভালো হয়। এসএমএস, এসএমএস তো এখন দেখবেন নি আপনারা? জি জি। আচ্ছা, দিতেছি, জি। অথবা অথবা নাম্বারটা বললেও হয়, আমরা নাম্বারটা তুলে নিলাম। হ্যাঁ, নাম্বারটা বলতেছি, এটাই ভালো হবে। জি। 01770, জিরো জিরো ওয়ান ডবল ডবল সেভেন সেভেন জিরো জিরো তারপরে ওয়ান ওয়ান জিরো জিরো 101984। ওয়ান নাইন ওয়ান নাইন 84। 84। 84। জি, জাজাকাল্লাহ। জি, জি জি, ঠিক আছে, নাম্বার ঠিক আছে। আজকের আলোচনা কোনো জি, কিছু বুঝতে বাকি আছে নি? কোনো প্রশ্ন? জি না উস্তাদ জি, আজকের আলোচনা বুঝতে পারছি। ওস্তাদ জি, ছয়ের একের বিষয় তো ছিলেন, পরের হয়তো শুনতে পারিনি। ওস্তাদ জি, জি। ওই যে ছয়ের একের ব্যাপারটা যে বলছিলেন, আমি শুনি নাই নেটের সমস্যার কারণে। না, এই আপনাদেরকে বলি, এই হ্রদের মাসালার মধ্যে যে মাসালায় স্বামী স্ত্রী থাকবে না, কেমন? যে মাসালায় স্বামী স্ত্রী কেউ থাকবে না, সেখানে নির্ধারিত অংশ 60টার বেশি হয় না, কেমন? এ, নির্ধারিত অংশ তো মোট 6টা, তার মধ্যে স্ত্রীর 8-এর 1। এই 8-এর 1 কেউ পায় না, শুধু স্ত্রীই পায়। 4-এর 1-এর মধ্যে স্বামী আর স্ত্রী শরীক, অন্য কেউ এর মধ্যে কেউ মালিক হয় না। তাহলে স্বামী স্ত্রী নাই মানে কি? 4-এর 1ও নাই, 8-এর 1ও নাই, আর থাকে 4টি অংশ। 4টি অংশ কি কি? 2-এর 1, 3-এর 1, 3-এর 2, 6-এর 1, এই অংশগুলা আছে। তো এই অংশগুলোর মধ্যে আপনি যদি দেখেন, সবচেয়ে বড় হর হলো 6। তো 6কে আমরা মূল সম্পত্তি ধরে আমরা একটা মানে সহজ একটা পথ বের করছি যে এখানে 2-এর 1 সমান কত হইতে পারে, 4-এর 1 সমান, 3-এর 2 সমান কত হইতে পারে। আপনি যে কোনো 6কে মূল সংখ্যা না ধরি, 12কে মূল সংখ্যা ধরেন, তা অসুবিধা নাই। যদি কোনো আপনি 24কে মূল সংখ্যা ধরেন, তা অসুবিধা নাই, কিন্তু অঙ্কটা বেশি বড় হয়ে যাবে আর কি। তো যেহেতু এখানে 6 আছে, এজন্য আমরা 6কে মূল সংখ্যা ধরে 6-এর অর্ধেককে আমরা 3 ধরি, 6কে 3 ভাগ করলে 2 হয়, 6কে 3 ভাগে 2 ভাগ করলে 4 হয়, 6কে 6 ভাগ করলে 1 হয়, এভাবে আর কি। ঠিক আছে নি? জি, আর কোনো কথা আছে? আর কেউ কোনো প্রশ্ন করবেন? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পেরেছি। আপনার বোঝানোটা খুবই ভালো লাগে। দোয়া করবেন, দোয়া করবেন, মা তা আল্লাহ কবুল করে। চেষ্টা করি আর কি একটু। জি উস্তাদ জি, আপনি দোয়া করবেন আমাদের জন্য।
জি জি, সবার আপনি সাথে কাজ দোয়া করে করবেন। দোয়া করবেন ওস্তাদ জি, যে আল্লাহ দোয়া তাআলা করবেন। স্মরণ শক্তি জেহান শক্তি বাড়িয়ে দেন, আমিন আমিন আমিন। আমিন সারা আমিন। এদের এলেম ওই বুঝার তৌফিক দান করেন। ওই হযরতের আলোচনাটা সিরাজি কিতাবের মধ্যে খুব সংক্ষেপে নিয়ে আসছে, হ্যাঁ আপনারা দেখলে বুঝবেন। এখান থেকে হজর হজর বোঝাটা খুব কঠিন, একদম কঠিন। জি হ্যাঁ, জি আমরা একটু দেখলে বুঝবেন এখানে খুব এলোমেলো অবস্থা আছে। এ, এত সংক্ষেপ করা হয়েছে, আপনার এখান থেকে কিছু বের করা খুব কঠিন হয়ে যাবে। এজন্য আমি বিস্তারিত নিয়ে একটু এখানে বিভিন্ন কিতাবগুলো দেখে, তো এই কালকের আলোচনা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা ইনশাল্লাহ আরো ভালো লাগবে। তখন ওই বোর্ডে করানো হবে ইনশাল্লাহ, দেখবেন ভালো লাগবে। এই আর কি অবস্থা। তো ঠিক আছে, তাহলে কি আজকে কি বিদায় নেওয়া যায় না আর কোনো কথা আছে? জি ইনশাল্লাহ। আজকে তো আমার ওই পরবর্তী ক্লাস নাই, তো এজন্য হুজুর একটু আপনি কি বিদায় সবসময় করছি। হাউজিং এ থাকেন? জি ওস্তাদ জি, হ্যাঁ আমি আমি বুঝতে পারছি আজকে লম্বা টাইম। জি জি। সবসময় কে কি কেউ কি হাউজিং এখানে মসজিদে পাওয়া যাবে? আপনার কি লাকসাম আসছেন নাকি কখনো?